যেমন দুনিয়া জুড়ে এই সময় অনিশ্চয়তায় ভরা মহল তৈরি হয়েছে, কিন্তু আপনারা জেনে অবাক হবেন দুনিয়া জুড়ে অনিশ্চয়তায় ভরা মহলের মাঝে ভারতের স্থিতি দুনিয়া জুড়ে বাকি দেশগুলোর থেকে অনেক বেশি কন্ট্রোলে রয়েছে। যুদ্ধের কারণে গোটা দুনিয়া অনেক ভয়ঙ্কর দ্রব্য মূল্যবৃদ্ধির শিকার হয়েছে। ইউরোপ হোক বা আমেরিকা, আফ্রিকা হোক বা জাপান, প্রত্যেকেই দ্রব্যমূল্যের পাকে আটকে গেছে। এমনকি 2022-এর বিশ্ব ব্যাংকের পরিসংখ্যান বলে বর্তমান সিচুয়েশনে ভারতের অবস্থান অনেক ভালো রয়েছে, কারণ জাপানের মতো সম্পন্ন দেশও নিজের মুদ্রার মূল্যহ্রাসকে বাঁচাতে আর দ্রব্যমূল্য বৃদ্ধিকে কন্ট্রোলে আনার জন্য কেবল 3 মাসে নিজের বিদেশি মুদ্রা ভান্ডার থেকে 60 বিলিয়ন আমেরিকান ডলারকে বাজারে বেচে দিয়েছে, যাতে জাপানের মুদ্রার মূল্যহ্রাসকে আটকানো যায়। কারণ গত 3 মাসে জাপানের মুদ্রার মূল্য আমেরিকান ডলারের মোকাবিলায় 13% পড়েছে। ওদিকে আমেরিকার মুদ্রাস্ফীতি গত 40 বছরে সবথেকে উচ্চতম স্তরে চলে গেছে। এমনকি স্বয়ং আমেরিকাও গত 40 বছরে সবথেকে খারাপ অবস্থার সামনা করছে। ওদিকে খবর এটাও রয়েছে জাপান নিজের পড়তে থাকা মুদ্রাকে সামাল দেওয়ার জন্য বাজারে আরো বেশি আমেরিকান ডলারকে ডাম্প করতে পারে, কিন্তু জাপানের এমন পদক্ষেপে স্বয়ং আমেরিকা চিন্তায় পড়ে গেছে। কারণ যদি অনেক বেশি মাত্রায় আমেরিকান ডলারকে বাজারে বিক্রি করা হয় তাহলে আমেরিকান ডলারের ওপর প্রেসার পড়বে। এক্ষেত্রে দেখা হলে জাপানের মতো সম্পন্ন দেশের হাওয়া বেরিয়ে যাচ্ছে, তো ওই সিচুয়েশনে ভারতের মতো উন্নতশীল দেশ নিজেকে সামলাতে সফল হচ্ছে। যদিও আমেরিকার এই বিষয়টার ভয় রয়েছে, জাপান এবং চীন দুই দেশের কাছেই একটা বড় বিদেশি মুদ্রা ভান্ডার রয়েছে। এক্ষেত্রে জাপানের পর চীনও ভারী মাত্রায় আমেরিকান ডলারকে বাজারে ডাম্প করে তো আমেরিকান ডলারের জন্য নিজেকে বাঁচানো মুশকিল হবে। কারণ যদি চীন ভারী মাত্রায় আমেরিকান ডলারকে বাজারে বিক্রি করা শুরু করে তাহলে আমেরিকার ডলারের মতো পাওয়ারফুল মুদ্রাতেও 30% ঘাটতি দেখা যেতে পারে। আশা করি এর থেকে আপনারা বুঝতেই পারছেন এই সময় দুনিয়া কোন অবস্থা দাঁড়িয়ে রয়েছে। এই মোড় কোন দিকে ঘুরতে পারে বলে আপনার মনে হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবেন।